শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ইফতারিতে তো অনেক ধরনের ভাজা পোড়া পেঁয়াজু বেগুনি খেয়েছেন, আবার ঈদের ছুটিতেও বিভিন্ন ধরনের কাবাব খেয়েছেন। তবে এই রেসিপিটা কি কখনো খেয়েছেন? না খাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনার খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি সিমের বিচি। এই বিচিগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টা বা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুব দ্রুত খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আমি সবগুলো বিচির খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। এটা এখন শিলপাটায় আমি বেটে নিব, চাইলে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আদা কুচি, চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর সামান্য একটু ফ্রেশ আদা রসুন বাটা, দিয়ে দিলাম ডিমের সাদা অংশ, আর এক ফালি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিব এখন আতপ চালের গুঁড়া। আতপ চাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, তারপরে এটা আমি পাটায় বেটে নিয়েছি। এমনভাবে বেটে নিয়েছি এটা সুজির মতো একটু দানা দানা, এই জন্য কিন্তু এটা খেতে ক্রিস্পি লাগবে। আর দিয়ে দিলাম আমি এখানে সিমের বিচি বাটা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আর এখানে দিয়ে দিব বাসায় তৈরি পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা মাখানোর সময় এই পেঁয়াজ বেরেস্তার এত সুন্দর একটা স্মেল আসে, যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন মাখানোর সময় কিন্তু একটা সুঘ্রাণ ছড়াচ্ছে। আমি খুব ভালো করে এগুলো এখন মাখিয়ে এক সাইডে রেখে দিব। আর চুলায় একটা কড়াই দিয়ে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার জালটা আমি মিডিয়ামে রাখবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেই আমি এগুলো ভেজে নিব। হাই হিটে রাখলে উপরে কিন্তু আগেই কালার চলে আসবে, আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই জালটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবেন। সবগুলো আমি আলতো হাতে দিয়ে দিলাম। আর এক পিঠ যখন এইভাবে হয়ে আসবে, এক পিঠে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন এগুলো আমি উল্টিয়ে দিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসগুলো, আর যারা পুরাতন রাঁধুনি তারা তো খুব ভালো করেই রান্না করতে পারেন। অবশ্যই টিপসগুলো ফলো করে রেসিপিটা তৈরি করবেন। আমি এরকম একটা সুন্দর কালার যখন চলে আসলো তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরাতন বন্ধুরা তো সবসময় আমার পাশেই আছেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইদিকে আমি একটা সস বা চাটনি যেটাই বলেন না কেন তৈরি করে নিব। এই জন্য এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি, আপনি আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে এখন দিয়ে দিব কয়েক কোয়া রসুন একটু কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম চিনি, আর এখন দিয়ে দিব পানি ঝরানো টক দই। এই টক দইয়ের সঙ্গে আমি টমেটো সস মিশিয়ে নিয়েছি, এটা আমার ঘরে তৈরি টমেটো সস। এখন সব কিছু এখন এরকম ব্লেন্ডারের ছোট জাগে দিয়ে এখন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখানে আমি লবণ দিতে ভুলে গেছি, এখন এখানে লবণ দিয়ে মিশিয়ে নিব। এই লবণটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে, তাই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। এই সসটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের পাকোড়া বা মোমো কিন্তু খাওয়া যায়, মোমোর সঙ্গেও কিন্তু এটা দারুণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা কেমন লেগেছে প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।